তোমার তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত উঠালে কোন অধিকারে? অধিকার? কোন অধিকারে তোমার গায়ে হাত তুলেছি সেটা তুমি তোমার দাদুর কাছ থেকে জেনে নিও। দাদু, দাদু, কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলেছে? কোন অধিকারে আবার? ছোট লোককে মাথায় তুলেছিস, মা বলে রেখেছিস, সেই অধিকারে? এ ধরনের ভুল আর কোনোদিন করবে না সোহেল। চলে আরিফ সাহেব, চল। আমি পারলাম না খালা, আমি পারলাম না। রানার মনের আশা আমি পূরণ করতে পারলাম না। আমি শর্মিনের বাবাকে মিনতি করেছি, পায়ে ধরেছি, কিন্তু আরিফ সাহেব ও সোহেল আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মা, যে বাড়ি থেকে সন্তানের জন্য একবার অপমান হয়ে ফিরে এসেছো, সেই বাড়িতে আবার তুমি কেন গিয়েছিলে? বলো মা, কেন গিয়েছিলে? সন্তানের সুখের জন্য। হ্যাঁ বাবা, তোর সুখের জন্য। কিন্তু আমি তো তোমার সন্তান হয়ে তোমাকে কথা দিয়েছিলাম, শারমিনকে আমি চিরদিনের জন্য ভুলে থাকবো। কিন্তু আমার সে কথা উপেক্ষা করে আমার সুখের জন্য সে বাড়িতে গিয়ে অপমান হয়ে এসেছো। কিন্তু এ আমি কিছুতে মেনে নিতে পারি না। তোমাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি মা, শারমিনকে আমি তোমার পুত্রবধূ করে তোমার পায়ের কাছে এনে ফেলবো। রানা, শোন বাবা, খালা। আরিফ খন্দকার, তুমি তুমি এখানে কি চাও? কেন এসেছো? গেট আউট! আই সেড গেট আউট! আজ যাকে আপনি গেট আউট করে দিচ্ছেন তাকে একদিন এই বাড়িতে ওয়েলকাম করতে হবে। কি বলতে চাও তুমি? শুধু এইটুকু বলতে এসেছি, যে মা গত 25টি বছর আপনাদের সেবা করে এসেছে, যে মা আমাকে মানুষ করার জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছে, আপনি আমার সেই মাকে টাকার অপমান করেছেন। তাই আপনাকে একটি কথা পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমি আপনার মেয়ে শারমিনকে সেই মায়ের কাছে নিয়ে যাব তার পুত্রবধূ করে তাকে সেবা করার জন্যে। আর আপনি যদি শারমিনকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চান, তাহলে আমি আপনার অহংকার, বাড়ি গাড়ি, মিথ্যে আভিজাত্যকে ভেঙে চুরমার করে দেব। কি এত বড় কথা? আপনি হুমকি দিয়েছে? জি, আমি তো চোখে মুখে কোনো পথই দেখতে পাচ্ছি না। এতটা উতালা হবেন না, এ বিয়ে হবেই। কারো সাধ্য নেই এ বিয়ে বন্ধ করে। আপনি শুধু শারমিনকে রাজি করেন। কিন্তু বিয়ের দিন রানা যদি কোনো গন্ডগোল করে? সে সুযোগ কোনোদিন সে পাবে না। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান।